হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা রেসিপি নিয়ে এসেছি। অনেক বছর পর এইটা রান্না করব। এগুলো হচ্ছে কলা গাছের এগুলোকে বকুল বলে থাকি। আসলে একেক অঞ্চলে হয়তোবা একেক ধরনের নাম রয়েছে এটার। তো আমরা এটাকে বকুল বলি। কলা গাছের ভেতরের যে অংশটা থাকে সেটি। তো এটা অনেক বছর পর আজকে আমি রান্না করব একদম সহজ সিম্পল উপায়ে। তো ১ম এই আমি এটাকে উপরে যে আম খোসাটা আছে সেটি এখন এইভাবে ফেলে দেব। আর ভিতরের যে অংশটা আছে সেটাকেই শুধু আজকে আমি রান্না করব। তো এ এটা এতটাই সহজ, খুব সহজেই কিন্তু এটা খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। তো এই তো দেখতে পেলেন এইভাবে আমি এক, এক করে সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন এই তো আমি একদম পাতলা করে এটাকে কেটে নিচ্ছি। সবগুলো কলা গাছের বকুল আমি কেটে নিয়েছি। এখন ঠান্ডা পানির মধ্যে সাথে সাথেই ভিজিয়ে রাখছি। কারণ এটার মধ্যে প্রচুর কষ রয়েছে যা এটা পানির মধ্যে না ভিজালে কালো হয়ে যাবে। তো সাথে সাথেই পানির মধ্যে ভিজিয়ে এটাকে আমি ২ থেকে ৫ মিনিটের মতো রেখে দিচ্ছি। ৫ মিনিটের মতো এগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। আর তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু কালো হয়ে গিয়েছে। এবার রান্না করার জন্য ধুয়ে রাখা বকুলগুলোকে একটি পাত্রে ঢেলে নিয়েছি। দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি। এখানে আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। তো আমি পেঁয়াজটাকে কুচি করে দিয়েছি। দিয়ে দিলাম ৪-৫ টি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি রসুন। এখানে রসুন না দিলে কিন্তু হবে না। রসুন দিতেই হবে। তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। শীতল শুটকি দিয়ে আজকে কলা গাছের এই বকুলটা রান্না করব। তো ৪-৫ টি শীতল শুটকি একটি পাত্রে নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তো এখন একটি চামচ দিয়ে নেড়ে কাঁটাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। আর এখন আমি একটি চাকনি দিয়ে শুধু পানিগুলোকে ছেঁকে দিচ্ছি। এতে করে কাঁটাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। এই টিপসটা আপনারাও চাইলে ফলো করতে পারেন। আপনারা যারা শুটকি প্রিয় মানুষ কিন্তু কাঁটার ভয়ে শুটকি শিরা রান্না করে খেতে চান না, তো এইভাবে আপনারাও করে দেখতে পারেন। খুব সহজেই কিন্তু কাঁটাটা আলাদা হয়ে যায় আর তখন কিন্তু খেতে আর কাঁটার ভয় থাকে না। তো এখন আমি সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে চুলার মধ্যে বসিয়ে দেব। এত সিম্পল একটা রেসিপি। আপনারা যারা এখনো ট্রাই করেননি একদিন এইভাবে খেয়ে দেখবেন। এটা এতটাই মজা হয় যে আসলে একবার খেলে বারবার খেতে চাইবেন। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই বকুলের তরকারিটা রান্না করব। এখানে ১ প্যাকেট চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আজকে বকুলের তরকারিটা রান্না করব। চাইলে কিন্তু মাছ দিয়েও রান্না করা যায়। মাছ দিয়ে রান্না করেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমার কাছে এই চিংড়ি মাছ ছিল তাই ভাবলাম চিংড়ি দিয়ে রান্না করি। তো এইদিকে বকুলটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর এর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছের যে খোসাটা ছিল সেগুলো ফেলে দিয়েছি। বকুলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিব। এখন ঝোলের জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব। এখানে ১ কাপের মতো পানি দিয়েছি। আর আমি একটু শুকনো, শুকনো করে এটাকে রান্না করব। তো সেইজন্য পানিটা একটু কমিয়ে দিয়েছি। তো এখন ডেকে এটাকে জাল করে নেব রান্না হয়ে আসা পর্যন্ত। তো রান্না করা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কলা গাছের এই রেসিপিটি। আপনারা যারা এখনো খাননি একদিন হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব মজা। তো যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।